সমুদ্র অনন্ত জলরাশির এক অপার বিস্ময়। কখনো সে স্নিগ্ধ, আবার কখনো তার বুকে জেগে ওঠে ভয়াল উত্তাল তরঙ্গ। কখনো সেই তরঙ্গ এতটাই দানবীয় আকারের হয়ে ওঠে যা নিমিষেই তছনছ করে দেয় উপকূল, ভাসিয়ে নিয়ে যায় সব কিছু। প্রকৃতির এই ভয়ঙ্করতম শক্তি, পাহাড়সম সামুদ্রিক ঢেউই হল সুনামি। শান্ত সমুদ্র কেন এমন বিধ্বংসী রূপ ধারণ করে, আর কিভাবে এই প্রলয়ঙ্কারী জলরাশি থেকে রক্ষা পাওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো এর পিছনের বিজ্ঞান এবং বিধ্বংসী ইতিহাস। চলুন শুরু করা যাক। সুনামি এই জাপানি শব্দটির অর্থ হল পোতাশ্রয়ের ঢেউ, কিন্তু এর ভয়াবহতা সাধারণ ঢেউয়ের থেকে বহুগুণ বেশি। এটি আসলে একটি ঢেউ নয়, বরং একাধিক ঢেউয়ের এক দীর্ঘ সারি, যা সমুদ্রের তলদেশে ঘটে যাওয়া বিশাল কোনো আলোড়নের ফলে সৃষ্টি হয়। সুনামির প্রধান কারণ হল সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প। যখন দুটি টেকটনিক প্লেট হঠাৎ করে একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা একটি অপরটির নিচে চলে যায়, তখন বিপুল পরিমাণে জলরাশি স্থানচ্যুত হয়। এই স্থানচ্যুত জলই জন্ম দেয় সুনামির। এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সমুদ্রের নিচে ভূমিধস, এমনকি কখনো কখনো উল্কাপাতের ফলেও সুনামির সৃষ্টি হতে পারে। একটি অবাক করা বিষয়, গভীর সমুদ্রে সুনামির ঢেউয়ের উচ্চতা খুব বেশি থাকে না, হয়তো কয়েক ফুট, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে শত শত কিলোমিটার। তাই অনেক সময় গভীর সমুদ্রে থাকা জাহাজগুলো সুনামির ঢেউ তাদের নিচ দিয়ে চলে গেলেও বুঝতে পারে না। কিন্তু এই নিরীহ ঢেউ যখন অগভীর উপকূলের দিকে ধেয়ে আসে, তখন জলের উচ্চতা বহুগুণ বেড়ে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কখনো কখনো 100 ফুটেরও বেশি উঁচু হয়ে আছড়ে পড়ে উপকূলে। উপকূলে সুনামির আঘাত মানেই এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ঘরবাড়ি, দালানকোঠা, রাস্তাঘাট, গাছপালা সবকিছু যেন দৈত্যাকার হাত দিয়ে ধুমড়ে মুচড়ে ভাসিয়ে নিয়ে যায়। এর সঙ্গে বয়ে আনা পলিমাটি আর ধ্বংসাবশেষ উপকূলীয় অঞ্চলকে দীর্ঘদিনের জন্য বসবাসের অযোগ্য করে তোলে। মুহূর্তের মধ্যে কেড়ে নেয় হাজার হাজার প্রাণ, আর রেখে যায় অপরিমেয় ক্ষয়ক্ষতি এবং গভীর ক্ষত। ইতিহাসে এমন অনেক ভয়াবহ সুনামি ঘটেছে যা মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়েছে। 2004 সালে ভারত মহাসাগরে সুমাত্রা আন্দামান অঞ্চলে 9.3 মাত্রার ভূমিকম্পে এক প্রলয়ঙ্কারী সুনামির সৃষ্টি হয়েছিল, যা ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড সহ 14টিরও বেশি দেশে আঘাত হানে, যার ফলে 2,30,000-এরও বেশি মানুষ প্রাণ হারায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। এর ধ্বংসলীলা বিশ্বকে হতবাক করে দিয়েছে। 2011 সালে জাপানের তোহোকু অঞ্চলের উপকূলে প্রায় 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কারণে ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়েছিল। কিছু কিছু জায়গায় ঢেউয়ের উচ্চতা প্রায় 130 ফুট পর্যন্ত পৌঁছেছিল। এই সুনামির ফলে প্রায় 20,000 মানুষ নিখোঁজ হয় এবং ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের ভয়াবহ বিপর্যয় ঘটায়। এছাড়াও 1960 সালে চিলিতে, 1883 সালে ইন্দোনেশিয়ায়, 1755 সালে পর্তুগালে সুনামির ভয়াবহ ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলো সুনামির বিধ্বংসী ক্ষমতা এবং মোকাবিলায় আমাদের প্রস্তুতির গুরুত্বকে বারবার স্মরণ করিয়ে দেয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এখন সুনামি আসার বেশ কিছুক্ষণ আগে পূর্বাভাস পাওয়া সম্ভব। ভূমিকম্প শনাক্তকরণ কেন্দ্র, সমুদ্রের গভীরে স্থাপিত সেন্সর এবং কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে সুনামির সতর্কতা জারি করা হয়। যদি সুনামির পূর্বাভাস পান বা দেখেন যে সমুদ্রের জল হঠাৎ অস্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছে, তাহলে কোনো রকম দ্বিধা না করে দ্রুত উপকূল ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিন। আপনার সচেতনতাই পারে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে। সুনামি এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এর সম্পর্কে সঠিক জ্ঞান এবং সময় উপযোগী পদক্ষেপই পারে এর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। প্রিয় ভিউয়ার, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।